নমস্কার, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। এইভাবে বানিয়ে 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারেন। তো তার জন্য সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো দেখুন, প্রথমে আমি কিন্তু আমগুলোকে একদম ছোট ছোট করে কুচো করে টুকরো করে নিয়েছি এবং আমের যে আঁটিটা সেটা কিন্তু বাদ দিয়ে ফেলে দিয়েছি এবং আমের যে শাঁসগুলো হয় সেগুলো কিন্তু কেটে ধুয়ে এইভাবে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে দেখো, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। তো দেখো, আমগুলো কিন্তু একদম কাঁচা, দেখেই তোমরা বুঝতে পারছো। তো দেখো, জলটা এখানে একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে দেখো, জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এখানে দেখো, এখানে 1 কেজি মতো আম ছিল, সেই আমগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছিলাম। আর এটাকে আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর তোমরা তোমাদের প্রয়োজন মতো আমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো আমটা দেওয়ার পর দেখো লবণ দিয়েছি, তাই জন্য দেখো একটা হাতার সাহায্যে ভালো করে লবণটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো খুব বেশি সেদ্ধ হবে না, মিনিট 10 মতো আমি এটা কুক করে নিচ্ছি। তো মিনিট 10 পর ফিরে আসছি। দেখো, আমগুলো কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েই এসেছে, দেখে বুঝতেই পারছো। তো আমের যে কালারটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দেখো, আমগুলোকে কিন্তু আমি এইভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু একদম সম্পূর্ণ ঝারিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু ছান্তার সাহায্যে জল ঝারিয়ে সমস্ত আমগুলি তুলে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখেছি। তো দেখো, সম্পূর্ণ আমগুলো আমি তুলে নিয়েছি আর এই আমগুলোকে কিন্তু এবারে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, সমস্ত আমটাই কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। 10 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো ঠান্ডা করার পর দেখো, এখানে একটা মিক্সির বোল নিয়েছি আর মিক্সির মধ্যে দেখো সমস্ত আমগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই আমগুলোর একটা সুন্দর কিন্তু পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য দেখো, সমস্ত আমটাই মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর আমটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। আর এখানে দেখো, মিক্সির ঢাকনাটা এই পর্যায়ে আমি লাগিয়ে দিলাম, দিয়ে দেখো একটা পেস্ট বানিয়ে আসছি। তো দেখো, ফিরে এলাম, পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমের পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে। দেখো, তোমাদেরকে চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছে, একদম স্মুথভাবে কিন্তু পেস্ট করেছি, যাতে একটুও যাতে আমের ডেলা না থাকে, সেইভাবেই কিন্তু একদম পেস্ট করেছি। দেখো, দেখেই বুঝতে পারছো। তো এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এখানে দেখো একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দেখো সমস্ত আমের যে পাল্পটা আমি তৈরি করেছি সেটা কিন্তু আমি সম্পূর্ণটাই ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু সমস্ত পাল্পটা ঢালা হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। তো দেখো, গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমের পাল্পটা আমি তৈরি করেছিলাম, সেই সম্পূর্ণ পাল্পটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমটা এতটাই সুন্দর করে আমি পেস্ট করেছি। তো দেখো, দেখেই বুঝতে পারছো একদম মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করেছি। তো অনেকেই এখানে আমের পাল্পটাকে ছেঁকে নেয়, কিন্তু আমি যেভাবে পেস্ট করেছি এখানে ছাঁকার কোনো প্রয়োজন নেই। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই আমসত্ত্বটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখো, এই পর্যায়ে কিন্তু আমের পাল্পটাকে আমি খুব ভালো করে গ্যাসের উপর বসিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর নাড়াতে নাড়াতে দেখো কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 বাটি মতো চিনি। আর আমটা খুব একটা বেশি টক ছিল না, তার জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। আর তোমরা যে আমটা ইউজ করবে সেই আমটা কতটা পরিমাণ টক থাকবে সেই পরিমাণে কিন্তু চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে দেখো এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিনিটা দেওয়ার পর কিন্তু আমের পাল্পটা অনেকটাই কিন্তু লিকুইড হয়ে যাবে, তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো এখানে দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে দেখবে আমসত্ত্বের কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো, এই জন্যই কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে স্প্যাচুলার সাহায্যে সমস্ত মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দেখো, আমের যে পাল্পটার ঘনত্বটা কিন্তু একটু হয়েই এসেছে। এইভাবে কিন্তু একেবারে সুন্দর করে কিন্তু ঘনত্বটা করতে হবে, আর যাতে গায়ে না ছিটকোয় তার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম। কারণ এই পর্যায়ে কিন্তু ছিটকে পেশার ভয়টা থাকে, তার জন্যই কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছি, না হলে কিন্তু ছিটকে গায়ে পড়তে পারে।
তার জন্য দেখো ঢাকনা দিয়ে এবারে কিন্তু আমি 5 মিনিট ওয়েট করছি। এবার 5 মিনিট পর খুলে দিয়ে দেখো আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটা প্রচণ্ড পরিমাণে গায়ে ছিটকবে। তার জন্যই দেখো খুব সাবধানে আমি স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে আবার কুক করে নিচ্ছি। এটা আমের পাল্পটা যতটা বেশি শক্ত এবং শুকনো করে তোমরা ড্রাই করে তৈরি করবে, আমসত্ত্বটা কিন্তু খুব তাড়াতাড়ি একদিনেই কিন্তু উঠে যাবে। তার জন্য দেখো এটা কিন্তু খুব ঘন করে কিন্তু এই পাল্পটা তোমাদেরকে তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু একটুও লিকুইড বা জলের স্পর্শ থাকা চলবে না, তাহলে কিন্তু আমসত্ত্বটা উঠতে দেরি হয়ে যাবে, তো সময় লেগে যাবে 2 থেকে 3 দিন। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে করলে একদিনই কিন্তু আমসত্ত্বটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমসত্ত্বের পাল্পটা আমার তৈরি হয়ে এসেছে। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম, যেহেতু আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব করব, তার জন্য দেখো চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখনও দেখো অনেকটাই লিকুইড রয়েছে বলে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি শুকনো করে আমসত্ত্বটা তৈরি করে নেব। একদম সুন্দরভাবে দেখো আমসত্ত্বটা তৈরি হয়ে এসেছে দেখো, কারণ কড়ার গা থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি স্প্যাচুলার সাহায্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের পাল্পটা কতটা ঘনত্ব তোমরা দেখে বুঝতে পারছো। যা দেখো কড়ার গায়ে কিন্তু আর একটুও লাগছে না, সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে দেখো আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় কম লো ফ্লেমে রেখেছি, একদম লো ফ্লেমে রেখে দেখো এটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আর দেখো এই সময় দেখে বুঝতে পারছো এইভাবে কিন্তু আমের পাল্পটা রেডি হয়ে গিয়েছে। তাই আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি টোটালি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে দেখো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এপাশে দেখো একটা থালা নিয়েছি, সেই থালার মধ্যে দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। তো তোমরা চাইলে এখানে রিফাইন তেলও দিতে পারো। তো সরষের তেলটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে দেখো তেলটা ব্রাশ করে নিচ্ছি সম্পূর্ণ থালার গায়ে। আর এখানে যে দেখো আমের পাল্পটা আমি তৈরি করেছি, সম্পূর্ণ পাল্পটাই কিন্তু এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সমস্ত পাল্পটাই দিয়ে দিয়েছি। আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে উপরটা শেপ দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে আমসত্ত্বের উপরটা একদম সুন্দর সমান হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তাই একটা স্প্যাচুলা দিয়ে এই গরম অবস্থাতেই কিন্তু সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে। আর এইভাবে দেখো সুন্দর করে আমার শেপটা দেওয়া হয়েই গিয়েছে মোটামুটি, দেখে বুঝতেই পারছো। আর তোমরাও কিন্তু এইভাবে সুন্দর করে শেপটা দিয়ে দেবে। আর এটা দেখো আমি একদিন মতো রোদে রেখেছিলাম, আর একদিনেই দেখো কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে, ধারগুলো কত সুন্দর ছেড়ে গিয়েছে। আমি বলেছিলাম না যে যদি তোমরা এটা সুন্দর করে পাল্পটা তৈরি করো একদম, আর জলটা যদি কম থাকে তাহলে দেখবে সুন্দরভাবে একদিনেই কিন্তু উঠে যাবে। আমি এতটাই মোটা করে দিয়েছিলাম যাতে মোটা মোটা আমসত্ত্বগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর দেখো এটা কিন্তু একদিনেই আমার শুকনো হয়ে গিয়েছে। একদিনের রোদেই দেখো কত সুন্দর আমসত্ত্ব তৈরি হয়েছে। আর আমসত্ত্বটা কত সুন্দর মোটা করেছি, যেন বাজারের দোকানের আমসত্ত্বের মতো। তো দেখো এটা আবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি সুন্দর করে এবার পিস পিস করে কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবারে দেখো একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু আমসত্ত্বগুলো সুন্দরভাবে পিস করে দিয়েছি। এর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে, যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য দেখো আমসত্ত্বের কালারটা একদম পারফেক্ট দোকানের আমসত্ত্বের মতোই কালারটা এসেছে। আর এইভাবে তোমরা বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারো, কারণ আমের সিজন প্রায় শেষের মুখেই। আমের সিজন চলে গেলে কিন্তু তোমরা আর এইভাবে কিন্তু আমসত্ত্ব বানাতে পারবে না। তার জন্যই দেখো কত সুন্দর হয়েছে না, দেখে বুঝতে পারছো। এইভাবে আমসত্ত্ব বানিয়ে 1 বছর কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। তো আমি এটাকে কিন্তু একদম শুকনো করে নিয়েছি আর পিস পিস করে কেটে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে না, একদম পারফেক্ট আমসত্ত্ব। আর এইভাবেই কিন্তু তোমরা 1 বছর বানিয়ে সংরক্ষণ করতে পারো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।